नमस्कार बंधुरा सम्राट फिल्म रिव्यू चैनेले सबाइके स्वागत। तो आज अपूर्वर आरेकटी रोमांटिक नाटक निये आलोचना करब। नाटकटिर नाम हलो खुजी तोमाय। এই খুঁজি তোমায় নাটকটি এতটাই রোমান্টিক, অপূর্বর জীবনে যদি সেরা 10টি রোমান্টিক নাটক থেকে থাকে তার মধ্যে কিন্তু এই খুঁজি তোমায় নাটকটি অবশ্যই থাকবে। তো প্রথমেই জেনে নেব এই খুঁজি তোমায় নাটকটির গল্পটি কি রকম। তো গল্পটি হচ্ছে এই রকম, গল্পটি শুরু হচ্ছে একটি রেস্টুরেন্ট দেখাচ্ছে প্রথমেই। সেই রেস্টুরেন্টে একটি মেয়ে আর কি বসে অপেক্ষা করছে তার বান্ধবীর জন্য। তার বান্ধবী আসবে এবং তারা একসঙ্গে মানে খাবার খাবে, যাই খাক না কেন। তো সেই রেস্টুরেন্টেই ওয়েটার বয়ের কাজ করে অপূর্ব। সে তো একটি গ্লাস মুছতে থাকে, কাচের গ্লাস, এবং বারবার দেখতে থাকে সেই মেয়েটির দিকে, এবং মেয়েটি খুব অস্থির হয়ে বসে থাকে এবং তার বান্ধবীর জন্য ওয়েট করতে থাকে। তখন হঠাৎ করে সেই মেয়েটির কাছে একটি ফোন আসে এবং মানে তার বান্ধবী আর কি কল করে, যে আসছিল সেই রেস্টুরেন্টে আর কি। তখন রেস্টুরেন্টে বসে থাকা সেই মেয়েটির কাছে হঠাৎ একটি ফোন আসে, তার বান্ধবী আর কি ফোন করেছিল। তখন এই বান্ধবীটি জিজ্ঞাসা করে যে আর কি কেন এত লেট হচ্ছে কেন। তখন সেই বান্ধবীটি ফোনে জানায় যে রাস্তায় একটি অ্যাক্সিডেন্ট হয় এবং সেখানে মানে আর কি বিভিন্ন মানুষ ভিড় করে মানে সেলফি তুলতে থাকে এবং নানা ভিডিও করতে থাকে, কিন্তু যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই লোকটিকে কেউ নিয়ে যাচ্ছে না হসপিটালে। তখন সেই মেয়েটি অর্থাৎ রেস্টুরেন্টে বসে থাকা তার বান্ধবী আর কি তখন তাকে হসপিটালে নিয়ে যায় এবং তার চিকিৎসা করায়। এই কারণেই তার রেস্টুরেন্টে আসতে দেরি হচ্ছিল এবং জানায় যে সে খুব তাড়াতাড়ি রেস্টুরেন্টে পৌঁছচ্ছে। কিন্তু এই যে দুই বান্ধবীর মধ্যে কথোপকথন চলছিল, এর মধ্যে কিন্তু একটা ঘটনা ঘটে। রেস্টুরেন্টে বসে থাকা মেয়েটি যখন তার বান্ধবীকে বলছিল, মানে জানতে চাইছিল যে কেন আসতে লেট হচ্ছিল, তখন কিন্তু তার বান্ধবী জানায় যে এরকম মানে রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই সব কিছু যখন হলো তখন কিন্তু রেস্টুরেন্টে বসে থাকা সেই মেয়েটি বলে যে তোর কেন এত প্রয়োজন ছিল, তোর কেন এত, আর লোক যখন কোনো সাহায্য করছে না তাহলে তুই কেন এত হ্যাপা করে হসপিটালে নিয়ে যেতে গেলি। তখন অপূর্ব কিন্তু সেই কথাটি শুনেছিল এবং অপূর্ব এগিয়ে গিয়ে সেই মেয়েটিকে বলে, দেখুন ম্যাডাম, এই সময় এখনকার যা যুগ পড়েছে কেউ কাউকে সাহায্য করে না, আর আপনার বান্ধবী এতটা ভালো যে এগিয়ে গিয়ে মানুষকে সাহায্য করছে, আপনি কেন বাধা দিতে চাইছেন, সেই কাজে আপনি কেন বাধা দিতে চাইছেন। তখন কিন্তু খুব রেগে যায় মেয়েটি। তখন বলে মানে আপনার এত বড় সাহস কি করে হয় আমাকে এইসব বলার একজন ওয়েটার বয় হিসাবে। মেয়েটি আরো বলে যে আপনি আপনার নিজের কাজ করুন, হ্যাঁ, পরে কে কি করছে রেস্টুরেন্টে এসে মেয়েদের দিকে ঘুরঘুর করে তাকিয়ে থাকবেন না। তখন অপূর্ব মেয়েটিকে সরি বলে সেখান থেকে চলে যায় আর কি। তো এর পরের মুহূর্তে দেখাচ্ছে যে তার বান্ধবী অর্থাৎ যে মেয়েটি রেস্টুরেন্টে বসেছিল তার বান্ধবী আসছে। সেই সময় অপূর্বর সঙ্গে ধাক্কা লাগে এবং সঙ্গে সঙ্গে মানে তাদের মধ্যে একটি রোম্যান্স, এই যে রোম্যান্স সিনটা শুরু হচ্ছে এখান থেকে কিন্তু অপূর্বর মানে আর কি ভালো লেগে যায় মেয়েটিকে। এই মেয়েটি হচ্ছে মানে ওই যেই রেস্টুরেন্টে যেই মেয়েটি বসেছিল তার বান্ধবী কিন্তু এখানে হচ্ছে নায়িকা, অর্থাৎ মানে এই নাটকটির নায়িকা হচ্ছে সেই মেয়েটি সারিকা। সারিকা হচ্ছে এই নাটকটির নায়িকা আর কি। তো সারিকার সঙ্গে অপূর্বর ধাক্কা লাগে এবং এখান থেকেই তাদের মানে মানে অপূর্বর ভালো লাগা শুরু হয়ে যায় এখান থেকে। এরপর সারিকা তার বান্ধবীর কাছে গিয়ে বসলো এবং দুজনের মধ্যে কথোপকথন হলো এবং অপূর্বকে ডেকে মানে যেহেতু অপূর্ব ওয়েটার বয়, তো অপূর্বকে ডেকে মানে খাবারের অর্ডার দিল। তো এরপর অপূর্ব যখন খাবারটি নিয়ে এলো তখন দেখলো যে সেই মেয়েটি দেখলো, মানে সারিকা নয়, সারিকার বান্ধবী দেখলো যে খাবারের মধ্যে রয়েছে। এরপর তো আরো ভীষণ রেগে গেল অপূর্বর উপরে এবং সঙ্গে সঙ্গে ম্যানেজারকে ডাকলে অপূর্ব রিকোয়েস্ট করে যে ম্যাডাম প্লিজ বলবেন না, আমার চাকরি চলে যাবে। কোনো না, মেয়েটি মানে নির্দয় হয়ে তার ম্যানেজারকে ডাকলো এবং ডাকার সঙ্গে সঙ্গে এমন কমপ্লেন করলো এত খারাপ মেজাজে, তখন ম্যানেজার খুব রেগে গেল অপূর্বর উপরে এবং নানা অকথ্য ভাষায় মানে আর কি অপূর্বকে যা নয় তাই বললো এবং তার সাথে সাথে বললো যে আপনার চাকরিও খেয়ে নেবো এখান থেকে, আপনি যদি দ্বিতীয়বার এরকম করেন তাহলে কিন্তু আপনার চাকরি থাকবে না, এরকম বললো। এবং ম্যানেজারটি রিকোয়েস্টও করলো যে ম্যাডাম আপনাদের খাবার পাল্টে দিচ্ছি, আপনারা যাবেন না। কিন্তু তখন ওই মেয়েটি আর কি সারিকার বান্ধবী সারিকাকে নিয়ে এখান থেকে চলে গেল আর কি, সেখানে খেলোই না, এরকম একটি ব্যাপার ঘটে সেখানে। এরপর এই নাটকটির সব থেকে বড় টুইস্ট সেটি কিন্তু তুলে ধরা হয়। সেটি হলো হঠাৎ করে দেখানো হয় যে মানে অপূর্বর পা ধরে বসে আছে সেই ম্যানেজার, অর্থাৎ এই রেস্টুরেন্টের মালিক কিন্তু অপূর্ব এবং যে ম্যানেজার সেজে এসেছিল সে কিন্তু সেই হচ্ছে আসল এখানের কর্মচারী এবং অপূর্ব হচ্ছে এই রেস্টুরেন্টের বস অর্থাৎ মালিক। তো অপূর্ব কেন এতক্ষণ ধরে ওয়েটারের ভূমিকায় অভিনয় করছিল, কারণ অপূর্বর বাবা সবসময় চাইছে যে অপূর্বর একটি নির্দিষ্ট বয়স হয়েছে তাকে বিয়ে দিতে চাইছে, কিন্তু অপূর্ব চায় যে একজন এমন পাত্রী মানে এমন একটি মেয়েকে খুঁজে বার করতে চায় যার মন ভালো হবে, কোনো কিছুর প্রতি লোভ নেই এবং সে সত্যিকারের মানুষ হবে। এটাই আর কি খুঁজে বের করার জন্য অপূর্ব মানে যেহেতু তার নিজের রেস্টুরেন্ট, বিভিন্ন সময় বিভিন্ন মেয়েরা আসে এবং তাদের মধ্যে মানে দেখে নিতে চায়, যাচাই করে নিতে চায় যে মানে কোন মেয়েটি ভালো কোন মেয়েটি খারাপ, এবং এমন একটি মেয়েকে সে খুঁজে বার করতে চায় যে মেয়েটি অপূর্বকেও ভালোবাসবে এবং তার বাবাকে পরিবারকে সমস্ত দিক থেকে মানে আর কি ভালোবাসায় ভরি রাখবে, এরকম একটি মেয়েকে সে খুঁজছে। তাই নাটকটির নাম হচ্ছে খুঁজি তোমায়। তো টোটালি এই কারণেই আর কি অপূর্ব মানে এই অ্যাক্টিংটা করছিল এতক্ষণ ধরে। তখন সেই ম্যানেজার অপূর্বর পা ধরে বিভিন্নভাবে কাকুতি মিনতি করতে থাকে এবং নানা রকম কথা বলতে থাকে, স্যার আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। তো সে অপূর্ব তখন মানে তাকে উঠিয়ে আর কি বলে যে ঠিক আছে, রিল্যাক্স থাকো এবং এই মেয়েটি কোথায় থাকে কি করে সব নাও এবং এর বিষয়ে আমাকে জানাও। তো এর পরের সিনেই দেখানো হয় হঠাৎ করে পরের দিনই সেই মেয়েটি আবার রেস্টুরেন্টে চলে আসে, মানে সারিকার রেস্টুরেন্টে চলে আসে। তার কারণ হলো সারিকার কানে একটি সোনার দুল ছিল, সেটি কিন্তু এই রেস্টুরেন্টে হারিয়ে।
তখন রেস্টুরেন্টের সেই ম্যানেজার অপূর্বকে সঙ্গে সঙ্গে ফোন করে এবং অপূর্বকে তাড়াতাড়ি আসতে বলে যে সেই মেয়েটি এসেছে, অর্থাৎ সারিকা এসেছে। তখন অপূর্ব তড়িঘড়ি চলে আসে রেস্টুরেন্টে এবং আসার পরে শুনতে পায় সেই মেয়েটির কানের যে দুলটি হারিয়ে গেছে সেটি কিন্তু তার মায়ের ছিল। এরপর অপূর্ব কিন্তু বিভিন্ন রকম তল্লাশি চালিয়ে সেই কানের দুলটি খুঁজে পায় এবং মেয়েটির বাড়ি থেকে পৌঁছে দিয়ে আসে আর কি, মানে ওইটার রূপেই। তখনও কিন্তু জানে না মেয়েটি যে সে হচ্ছে এই রেস্টুরেন্টের মালিক। সব কিছুই তো হলো, তারপর এবার ঘটনা হলো অপূর্ব কি করে মেয়েটিকে প্রপোজ করবে এবং আদৌ মেয়েটি কি মানবে, একটি ওয়েটার বয় হয়ে একটি সম্ভ্রান্ত ঘরের মেয়েকে কিভাবে প্রপোজ করবে এবং মেয়েটি কি শেষ পর্যন্ত জানতে পারবে যে সে ওয়েটার বয় নয়, সেই রেস্টুরেন্টেরই মালিক। এই সব কিছু জানতে হলে এই রোমান্টিক নাটকটা কিন্তু অবশ্যই দেখতে হবে সবাইকে। তো নাটকটি শেষ পর্যন্ত দেখুন, সত্যি খুবই ভালো নাটক এবং সত্যি খুব রোমান্টিক নাটক। তো আর বেশি কিছু বলবো না, ভিডিওটি এখানেই শেষ করবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।